আল্লাহ কোরআনে বলেছেন করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রামেরা যারা পর্দার অন্তরে আছেন, জোহরা কারে কয়, আজকে মনোযোগ শোনেন। ঠিক? এই মেয়েগুলো যদি ভালো হয়, এদের পেট কেটে সন্তানগুলো বের হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। তোরে কোন কথা? আর মেয়েগুলো যদি খারাপ হয়, ওর পেটের মধ্যে থেকে যে মাল বার হবে, মেসি নেইমারের সাপোর্টার হবে, আর সবসময় 4G মোবাইল দেখে হ্যাঁ, আপনি যদি একটা মেয়েকে নষ্ট করতে চান, তার হাতে একটা মোবাইল দেন। আর একটা ছেলেকে যদি ওয়াকারে পঙ্গু কিংবা মারবার চান, তাকে একটা মোটর সাইকেল কিনে দেন। জোরে কোন কথা? ঠিক? সারাকের মোটর সাইকেল আটকে যাইতো, পাশা এরকম মোটা টাকা। আমি গেলাম এক বাড়িতে, যাই দিয়ে এক মোটর সাইকেল হয়েছে, সিটিংটা দোপা, বুঝলে, পিছন দিকে ইটা হয়েছে টানকে আবার এই আমি মেয়ের বাপকে বললাম, ভাই এটা কি করবে? মামাই বলি কিন্তু এরকম ব্যাসাইজ দেন। বলে ব্যাসাইজ দেবে, ওই যে দুপা দেখতেছেন, দুপার মধ্যে আমার জামাই বসবি, আর এ যে সিট উঁচা দেখতেছেন, উঁচার উপর আমি বসবি, বসে ওই সামনে কান্দ থাকবি। সুস্থের গুণ দাঁড়িয়ে কি হয় দেখ। কি হাসতেছে? কোরআনের সমাজ যেদিন চালু হবে, মোটর সাইকেল তো দূরের কথা, 1 টাকার বিমান বাংলার জমিনে থাকবে না, সব বিবাহে মোহরানা নগদ হবে। জোরে গান কথা থাকবে না। মেয়েরা তোমরা বুঝতেছ না, তোমরা তাসলিমা নাসরিনের, তোমরা পরিমনির দল করবার চাও, আল্লাহর কোরআনের দলের কর্মী হয়ে যাও। কোরআনের আইন চালু হলে মেয়েদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হবে, যা আগে কোনোদিন কল্পনা করেনি। ধরে গন্ধ ঠিক কিনা? আপনাদের এলাকায় আসর কখন হয়? না না, আমাকে তো ঘটনাটা শেষ করবে। দেখবেন কতগুলো তারা নামাজ পড়ে না, বুঝলেন, ওরা লাভ করে মানে মাহফিল নষ্ট করবে। আপনারা বলেন তো, আসরের নামাজ যদি কোনোদিন বিশাল একটা জামাতে পড়ার জন্য 10 মিনিট দেরি হয়, সওয়াব বেশি হবে না কম হবে? প্রত্যেক মসজিদে মসজিদে ওই যে আজান দিচ্ছি, আমি যাই বললাম মুয়াজ্জিন ভাই, গোটা মসজিদ টাইম জীবন ধুলে দেয়, খালি এক জায়গা পরিষ্কার। কারণ কি? বলে আজান দিয়ে এখন কেউ আসে না। আমি এক জায়গায় গামছা দিই বাড়ি মেরে আল্লাহ নামাজ পড়ি। সেই জামাতের চাইতে আজকে এখানে বিশাল একটা জামাত হবে। আমরা জোহরা শব্দের অর্থ শুনে আজকের এই মাদ্রাসাকে আমরা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে ফাতেমাতে জোহরা। সকলে বলে আমিন। তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু হবে এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী খালি মুসকি মুসকি হাসে, সারা জীবন যেহেতু পর্দা করিলা, মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। সোনাল্লাহ কান্না খায়। আপনার জানে না? কি বলছিল? পলাবো না, পলাবো না। 41 সাল পর্যন্ত ও এটা 4 আগস্টে জানেনি যে 5 আগস্ট দুপুরের ভাত পাক করে খাবার ভাগ্যে না। আর এক কাউয়া ছিল, কাউয়া ওর যারো মুসলধার, ওর মা জানে খালি খেলবার চাই, খেলবার চাই। খেলবার গেলে মাথার দরকার আছে না নাই? আলীর মতো একজন, চিন্তা করে দেখেন, হুজুর এখানে বসে আছে, রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এত বড় একজন আলেম, তিনি বলতেছেন ফাতেমা, মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারবে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি জানায় তাহলে কি বলা যাবে না? আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা কুড়াকুড়ো করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আছে এই দুনিয়া কি থাকার জায়গা? ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন কি করে? কান্দে না? কথা বল ভাই, কান্দে না? কেন কান্দে? কি জায়গায় ছিলাম রে, কোন জায়গাটা আসলাম রে? আল্লাহ বলতেছে আসার সময় তারা কেঁদে আইছে। মরার সময় তাদের কান্দা লাগবে না, তাদের মৃত্যুতে জনগণ কান্দবে। জোরে গণ কথা ঠিক কিনা? যতই মশান মারে গাড় কাটতে গাড়ি দেখতেছে কি দেখেন ভাই, তো 5 তলা হচ্ছে ভাই, 8 তলা রড বার করে রেখেছিলে দেখতেছি। আর কান্দের ফেরেস্তা করে শয়তান, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা রে, নিচের দিকে তাকা। যতই উপর বানা থাকতে পারবো না, তাই নিয়ে তরলে ছুটি। তোর এখন কথা বল না। আসলে সবাই বলবেন, এখানে যত মানুষ আছেন সবাই বলবেন। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। এরকম কয়টা? আলী বলতো তো ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো, একটু চাওয়ার দিক খেয়াল করে মা বোনেরা, আপনি একটু বেশি খেয়াল করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। দিনের আলোকে আমাকে দাফন করতে গেলে আমার কবরের খবর দুনিয়ার মানুষ জানবে, এই জন্য রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না। আমি বাগিয়ে থাকি, তুমি নবীর মেয়ে, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ হবে। ফাতেমা বলতেছে লাভ নাই, লাভ নাই। হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনি বলেন বউ ভালো, এটা কে বলা লাগবে? পাড়ার লোক না স্বামী? কিন্তু আমাদের বলে কি কর, আমাদের লব উল্টা হবে। তাহলে আমার তুমি দেখতে পারো না, তুমি আমার দেখতে পারো না। যাও পাড়া, যাও পাড়ার সব লোক আমি ভালোবাসে, তুই কি ওভার ডিউটি করি? একটা মেয়ে মানুষ পর্দার মধ্যে থাকবে, একমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সামনে তার চেহারা প্রকাশ করা হারাম। ধরে কোন কথা বলবে? ইমাম গাজ্জালী বললেন মেয়েদেরকে অন্দরমহলে থাকতে হবে। ছাত্ররা জিজ্ঞেস করলেন হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যারা তাকে কবরে নামাতে পারবে, যারা তাকে খাটনি কান্দে দিবার পারবে, তারা ছাড়া অন্য কোন পুরুষের সাথে নারীদের দেখা করা হারাম। আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা নাম ধরে কবরত নামাবে? কারা কারা? মনে করেন শাড়ি মরে গেছে, দুলে ভাই যদি নামাবো চায় শাড়ি, কথা বন্যা কামারে কম করে হবে। যদি দেওয়া কয় আমার আদরের ভাবি, আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই 2টা শালা খুবই ক্ষতি করতেছে। একটা হলো দেওরা আর একটা হলো দুলে ভাই। জোরে কোন কথা ঠিক? এই দুলে ভাইয়ের একটা দেওরা,
এমন ক্ষতি মেয়েদের করতেছে। আমি মা বোনদের জন্য বলবো, এই দেওয়ার দুলে ভাইকে আপনারা কাল সবের মতন ভয় করবেন, ওরা যেন আপনাদের ধারে কাছে আসতে না পারে। ধরে কণ্ঠে আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ থাকবে। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু জানেন আমার দেহের কতটুকু ওজন। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবেন, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায়, এমনকি হাসান হোসেন যখন ঘুমায় গেছে, ওই সময় হযরত আলী ফাতেমাকে ঘরের মধ্যে নিবার যায় দেখে ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। ফাতেমার কেউ গোসল করায় দেয় নাই, ফাতেমার কেউ কাফনের কাপড় পরায় দেয় নাই। নিজে নিজে কাপড়ের কাপড় পরে শুধু 2টা হাত আর চেহারা বের করে রাখছিল। তাহলে হাত 2টা কাপড়ের মধ্যে মুখটা ঘাইটা কামড়ে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর আবু যর গিফারি একটা কবর খুলে বিদায় হয়ে গেছে। কবরের ভিতর থেকে কিছু শব্দ শুনে আবু যর গিফারি যখন বলতেছিল, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী আসাদুল্লাহিল গায়ী, যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সরদার, যার বাবা হলো আল্লাহর নবী। কবর খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে একটা আওয়াজ আইছিল, এইটা ফাতেমার জন্য নয়। অনেকে মনে করবে ফাতেমার জন্য, ফাতেমার জন্য নয়, আমাদের সকলের জন্য কবরের ভিতর থেকে আওয়াজ আইছে, ও আবু যর, এই কবর কার মেয়ে, কার মা, কার বিবি দেখবে না? এটা শেখ মুজিবের মেয়ে দেখবে না, দেখবে তয়ের মা তো দেখবে না। এই কবর দেখবে আমল যদি ভালো হয়, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, কবর হুল্লাতুল মিনান নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি যখন কবর ছেড়ে চলে গেছে, হঠাৎ কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই, শুধু পুরাতন কবর। আলী চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি আল্লাহ কি দিয়া? কি দিয়া? জোহরা ডিগ্রি দিয়া। এই জোহরা মানে কি? কারা কারা শুনবেন? আল্লাহ দুটা হাত দেখান তো ভাই। সবার জন্য ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়াতে আদব হলো বসা। হ্যাঁ, এই ব্যাগগুলো, যেগুলো ব্যাগগুলো আমার আদায় হলো, পুরুষ এবং মহিলার মধ্যে সব ব্যাগ যেন জমা দেওয়া হয়, ব্যাগগুলো যেন জমা দেওয়া হয়। আপনারা ঝিনুক চিনেন? ঝিনুক, ঝিনুকের ভিতরে মুখটা ঢুকে থাকে। মুখটা কি বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। তো ওই ঝিনুকের ভিতরে মুখটা যেরকম পর্দার মধ্যে থাকার কারণে মুখটার দাম বেশি হয়। আপনার বলুন তো, মানিক এগুলা কি প্রকাশ্যে পাওয়া যায়? এলা সাগরের অত তল দেশে পাওয়া যায়। তো জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। ফাতেমাকে আল্লাহ মুনি মুক্তার ডিগ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা মাত্র ডিগ্রি কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য ফাতেমা পায় নাই, বেশি এলিমের জন্যও পায় নাই। মা আয়েশা হজ করছেন, ফাতেমা কিন্তু হজও করেনি। অন্যান্য সাহাবীদের তুলনায় ফাতেমা কিন্তু ইবাদতও কম করছে, কিন্তু শুধুমাত্র পর্দায় ফাতেমাকে অতিক্রম করার কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্যই জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ তাকে কবুল করেছেন।
এখানে দুইটা বই আছে, দোয়া ও মাসালা শিক্ষা, সংযুক্ত কিছু প্রশ্ন। এই 10 টাকা হয়, কয় 20 টাকা দিতে দেয় অতটা। দুটা বই আছে, আপনারা যারা নেবেন, প্রশ্ন উত্তর শিক্ষা আছে আর সংযুক্ত দোয়া দোয়া এবং মাসালা শিক্ষা আছে। যদি পারেন যেগুলো আছে 10 টাকা করে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে দিনের কাজ কামকে বাদ দিয়া তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে বসে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার মাহফিল, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাদ্রাসা মাহফিলকে কবুল করে নাও। এই মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার কুদরতি হাতের থেকে পুরা করে দাও। আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমাদের মধ্যে অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাহফিলের ব্যাপার অনেকে নগদে বাকিতে দান করেছে, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, খাটাখাটনি করেছে। আল্লাহ, এই মাহফিল ওসিলায় সকলকে জান্নাতি কবুল করে না। আল্লাহ, মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, আল্লাহ সহ সেক্রেটারি, সহ সভাপতি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকল কবুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী আলেম, আল্লাহ তুমি তাকে কবুল করো, আরো হায়াত বাড়ায় দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ, আগামীতে আমরা কোরআনের সমাজ, কোরআনের শাসন, কোরআনের আচরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ, সমস্ত জুলুম থেকে, জালেমের জুলুম থেকে, স্বৈরাচারের জুলুম থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি পুরোপুরি হেফাজত করো। আল্লাহ, যে ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে নতুন একটা দেশ দিল, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, যারা আহত অবস্থায় হাসপাতালে আছে তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ, আল্লাহ বিদেশের কোন ষড়যন্ত্র শক্তি যেন আমাদের উপরে না আসে, তুমি আল্লাহ কুদরতি শক্তি দিয়া মুসলমানদেরকে হেফাজত করো। আজকে ফিলিস্তিনি মুসলমান বড় কষ্টে আছে, আল্লাহ আজকে ফিলিস্তিনকে হেফাজত করো। আল্লাহ, পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে মুসলমানদেরকে হেফাজত করো। লেবানন, ইরানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আর বাংলাদেশের প্রতি রহমত করো। আর মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবেদা সালিহা পদ্মানিকে ফাতেমার মতো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।